হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। জয় শিব শম্ভু। আচ্ছা, যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, কাওয়ার যাত্রা বা কানভার বা কাবর, যেটাকে বলে কয়চন্দ্র আকার ওকার অন্তস্থ আকার কাওয়ান যাত্রা। ঠিক আছে, যেটা শিবের যে উত্তরপ্রদেশ, রাজস্থান, আমাদের পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় যে বাঘ নিয়ে জল ঢালতে যাওয়া হয়। ঠিক আছে, এটাকে কাওয়ান যাত্রা বলে। এর ইতিহাসটা সম্বন্ধে আমি বলি। অনেকেই জানে না যে ইতিহাসটা কি। অনেকেই বলে শিবের জন্মদিন, সেই জন্য জল ঢালতে যায়। না, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা একটু অন্য জায়গা। আচ্ছা, আমাদের যে হিন্দু পুরাণে দুধের যখন সমুদ্র মন্থন করা হয়, সেই সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল না, সেই বিষ কেউ তো আর পান করতে চাচ্ছিল না। দেবতা অসুররা কেউ তো করতে যাচ্ছিল না। তো তার জন্য আমাদের মহাদেব স্বয়ং ঈশ্বর তিনি পান করেছিলেন সেই বিষ। এবার বিষ পান করার পর সেই বিষের যে যে বিষের একটা নেতিবাচক যে প্রভাব পড়ে না, যারা বিষ খেলে বা একটা সাধারণ মানুষের মধ্যে যদি একটা বিষ খায়, তার মধ্যে কত রকম একটা ব্যাপার সৃষ্টি হয় তার মনের মধ্যে, তার শরীরের মধ্যে অনেক রকম ব্যাপার তার শরীরের মধ্যে সৃষ্টি হয়। সেরকম শিবেরও নেতিবাচক বিভিন্ন জিনিস দেখতে শুরু করে এবং তিনি এই নেতিবাচকের মানে ভুগতে শুরু করেন। ত্রেতা যুগে শিবের পরম ভক্ত পরশুরাম এই কাওয়ানের ব্যবহার করে পবিত্র জল গঙ্গা থেকে তুলে এনে শিবের মন্দিরকে পুরো ঢেলে ভালো করে মুছে এবং জল ঢালতে থাকেন। এইভাবে শিব এই গঙ্গা জলের মাধ্যমে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পান। ঠিক আছে, এই যে আমাদের যে যে বিষ, যে বিষটা যে আমাদের ভোলে বাবা পান করেছিল, সেই ভোলে বাবার যে নেতিবাচক প্রভাবটা কাটানোর জন্য তার পরম ভক্ত এই যে কাজটা করেছিল, সেটাই এখন পরম্পরা পর চলে আসছে। হ্যাঁ, এবার কাউন বলতে কী বোঝায়? দেখবে একটা বাঁশের হোক, কাঠের হোক, দণ্ডের দুধারে জলের পাত্র, সে মাটির হোক, এখন পিতলের হোক, স্টিলের হোক, যে কোনো, তাতে করে গঙ্গা জল নিয়ে গিয়ে বাবার পবিত্র যে স্থানগুলো আছে, যেখানে যেখানে বাবার বড় বড় মন্দির স্থাপন হয়েছে, সেই সব জায়গায় সেখানে শিবকে স্নান করানো হয়, যাতে তার বাবার নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পায় এবং নিজেদের একটা করে মনস্কামনা থাকে, সেটার জন্য অনেকে প্রার্থনা করে যে আমি তোমার কাছে এতটা যাব হেঁটে, খালি পায়ে হোক, এইভাবে হোক, যাতে নিজের ভক্তির কাছে বিষয়। কিন্তু ইতিহাসটা হলো এটা। তাহলে বোঝা গেল আপনাদের যে ইতিহাসটা কী।